কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে জেলা প্রশাসনের নেতৃত্বে, বিচ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে। বিচ ম্যানেজমেন্ট কমিটি এখনও গঠিত হয় নাই, নতুনভাবে গঠিত হবে। আর এখানে স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল সার্বিক সহযোগিতা করবেন এবং জেলা প্রশাসন আর পুলিশ প্রশাসনকে আপনারা সাংবাদিক বন্ধুগণও সহযোগিতা করবেন বলে আশা করি। কারণ আমাদের অহংকার হচ্ছে আমাদের কক্সবাজার বিচ। সারা বাংলাদেশে একটাই জায়গা আছে ভ্রমণের জন্য নাম্বার 1 তালিকায়, সেটা কক্সবাজার সমুদ্র সৈকত। এটাকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানে আমাদের উন্নত করতে হবে। আর সেটা করতে গেলে যাতে আমাদেরকে এই বিচে একটি মানে কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। দ্বিতীয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার জেলাতে পুলিশ প্রশাসনের নেতৃত্বে এবং সার্বিক সহযোগিতায় জনাব লুৎফর রহমান কাজল স্থানীয় সংসদ সদস্যের তার সহযোগিতা এবং তত্ত্বাবধানে এখানে সিসিটিভি ক্যামেরা সারা শহরে বসানো হবে। 3 নম্বর হচ্ছে মাদক এবং জুয়া, অনলাইন জুয়া, এগুলো বন্ধের জন্য আমরা যা কিছু প্রয়োজন সর্বোচ্চ প্রচেষ্টা করব। সেজন্য আমরা পরিকল্পনা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যারা এখানে সংশ্লিষ্ট আছে সবাইকে অনুরোধ করেছি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি সবাই এখানে সহযোগিতা করবেন। আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাইলে আমাদেরকে প্রথমে এই কক্সবাজারের এই টুকিয়া, টেকনাফ এবং আমাদের এই রোডটা মাদক চোরাচালানের বন্ধ করতে হবে এবং মাদকের প্রচার বাণিজ্য সব কিছু আমরা এখানে বন্ধ করতে হবে। ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু জনবল এখানে দেয়া হবে। তখন এখানে ট্রাফিক সিস্টেমের আমরা উন্নয়ন করতে পারবো। আর টমটমের সংখ্যা আর বৃদ্ধি হবে না। অযান্ত্রিক গাড়ি, নন মোটরাইজ ভেহিকেল যেগুলো আছে ব্যাটারি চালিত, এগুলোর সংখ্যা আর বৃদ্ধি হবে না এবং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যথেষ্ট কেয়ারফুল হতে বলা হয়েছে। সর্বোচ্চ সংখ্যক যেটা নির্ধারণ করা হয়েছে সেটার উপরে কখনোই আর যাবে না। সন্ত্রাস বিরোধী অভিযান তো আমরা খুব জোরদার করছি। আজকেও গতকালকে রাত্রেও চট্টগ্রাম এলাকায় একটা সিরিয়াস নেচারের আমরা অপারেশন করেছি, যৌথ অপারেশন করা হয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেবো না, আইনের আওতায় নিয়ে আসবো। সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও তাই। অন্যান্য সকল ক্ষেত্রেও যাতে দেশে মানুষ স্বস্তিতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য একটা স্বস্তিকর পরিস্থিতি নিয়ে আসতে পারি এবং একটা আমরা সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি, সেই জন্য আমাদের কর্মকাণ্ড চালু থাকবে এবং আমরা এই বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। অবশ্যই ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো।